1947 সালের 14 আগস্ট একটি নতুন দেশের জন্ম, নাম পাকিস্তান। এই দেশের পেছনে একজন মানুষের দৃঢ় স্বপ্ন, রাজনৈতিক দূরদর্শিতা আর অটল অবস্থান। তিনি মুহম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের জনক। ভারত বিভক্তকরণের ইতিহাসে যার নাম অপরিহার্য। 1876 সালে করাচিতে জন্ম, ধনী গুজরাটি ব্যবসায়ী পরিবার। লন্ডনে ব্যারিস্টারি পড়ে 1896 সালে বোম্বাইতে ফিরে আসেন। শুরুতে তিনি হিন্দু মুসলিম ঐক্যের প্রবল সমর্থক। 1906 সালে মুসলিম লীগে যোগ দেন, কিন্তু কংগ্রেসের সঙ্গে কাজ করেন। 1916 সালের লখনৌ চুক্তি তার সবচেয়ে বড় সাফল্য। এই চুক্তিতে মুসলিমদের জন্য আলাদা নির্বাচনী এলাকা নিশ্চিত করা হয়। তখনও জিন্নাহ বিশ্বাস করতেন, এক ভারত, দুই সম্প্রদায় মিলে থাকবে। কিন্তু 1920 দশকে ছবি বদলাতে থাকে। গান্ধীর খেলাফত আন্দোলনে জিন্নাহ সমর্থন দেন, কিন্তু অসহযোগ আন্দোলন প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, এটা অবাস্তব, অসাংবিধানিক। 1937 সালের প্রাদেশিক নির্বাচন, মুসলিম লীগ হেরে যায়। কংগ্রেস ক্ষমতায় এসে মুসলিম লীগকে কোয়ালিশন সরকারে নেয় না। এই অপমান জিন্নাহর মনে গভীর আঘাত দেয়। তিনি বুঝলেন, কংগ্রেসের একচেটিয়া শাসনে মুসলিমরা নিরাপদ নয়। এখান থেকেই জন্ম নেয় দ্বিজাতি তত্ত্ব। 1940 সালের 23 মার্চ লাহোর, মুসলিম লীগের অধিবেশন। জিন্নাহ ঘোষণা করলেন, হিন্দু ও মুসলিম দুটি ভিন্ন জাতি, আমাদের ধর্ম, সংস্কৃতি, ইতিহাস আলাদা, একসঙ্গে থাকা অসম্ভব। এই অধিবেশনে পাশ হয় লাহোর প্রস্তাব, দাবি উত্তর পশ্চিম ও পূর্ব ভারতে স্বাধীন মুসলিম রাষ্ট্র। এটাই ছিল পাকিস্তান আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা। জিন্নাহ এখন আর কায়েদ-ই-হিন্দ নন, তিনি কায়েদ-ই-আজম। 1946 সাল, ব্রিটিশ ক্যাবিনেট মিশন একীভূত ভারতের প্রস্তাব দেয়। জিন্নাহ প্রত্যাখ্যান করেন। 16 আগস্ট সরাসরি কর্মসূচি ঘোষণা। কলকাতায় দাঙ্গা, হাজার হাজার মানুষ মারা যায়। সাম্প্রদায়িক বিভেদ চরমে। 1947 সালে মাউন্ট ব্যাটেন প্ল্যান। জিন্নাহর অটল দাবি, পূর্ণ স্বাধীন পাকিস্তান, না হলে কিছুই না। অবশেষে 14 আগস্ট 1947 পাকিস্তান জন্ম নেয়। জিন্নাহ মাত্র 13 মাস পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন। 1948 সালে মারা যান, কিন্তু তার স্বপ্ন আজও বেঁচে আছে। প্রশ্ন থেকে যায়, যদি 1937 সালে কংগ্রেস মুসলিম লীগকে সরকারে নিত, তাহলে কি পাকিস্তান এড়ানো যেত? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।